হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে দেখছি চারিপাশে শুধু কুয়াশা। প্রতিদিন তো ঘুম থেকে উঠে ছাদেই আসি, কারণ 30 মিনিট হোক আর 20 মিনিট হোক আমার এই গাছপালার সঙ্গে দেখা না করতে পারলে একদমই ভালো লাগে না। তাই তো ঘুম থেকে উঠেই চলে আসি আমি ছাদে। ছাদে এসে আমার ঠাকুরঘরটা খুলে নিই, ঠাকুরকে প্রণাম করে তারপরে বাদবাকি কাজ। দেখো বন্ধুরা, এখানে পাখিরা কত সুন্দর খাওয়া দাওয়া করছে, কারণ বিকালে পাখিদের খাবার আর জল রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে ওরা খেতে পারে। আর দেখো বন্ধুরা, আমার গাছগুলো এই কুয়াশা পেয়ে কত ভালো হয়ে গেছে, কারণ সারাদিন আমি দেখি একরকম, সকালে ঘুম থেকে দেখি আরেক রকম। ভীষণ ভালো লাগে, কারণ সকালে যখন আমি উপরে আসি দেখি প্রতিটা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। আর শুধু ফুল নয়, ফুলের যে কালার বন্ধুরা, আমি তো মুগ্ধ হয়ে যাই। সেই সঙ্গে গাছে কিন্তু ফুলও ফুটে গেছে, ফলও হচ্ছে, মানে বেগুন ধরেছে, লঙ্কা ধরেছে, তারপরে বাঙি গাছে বাঙি, তোমরা হয়তো ফ্রুটি বলবে কিন্তু আমরা বাঙি বলি। বাঙির মতো লম্বা, মানে ফ্রুটির মতো গোল টাইপের নয়, লম্বা হয়। আর এখানে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা ফুটে গেছে বন্ধুরা। গাছগুলো আমার ঝাঁকড়ানো হয়নি খুবই, কিন্তু ফুল ফুটেছে। আমি এই প্রথম গার্ডেনটা শুরু করেছি, আশা করি প্রতি বছর এরকম শীতের সময় সুন্দর সুন্দর গার্ডেন উপহার দেব। প্রিয় বন্ধুরা, উপরে থেকে আমি প্রায় 30 মিনিট ধরে গাছেদের সঙ্গে ঘোরাঘুরি, কথা বলা এবং দেখাশোনাই করেছি। তারপরে আমি চলে এসেছি নিচায়। আজকে বেশ একটু ঠান্ডা ছিল জানো তো বন্ধুরা, আর এখন যেদিন যাচ্ছে ঠান্ডাটা বেশ বেড়েই যাচ্ছে। আমি অনেক জামা কাপড় আজকে ধুয়েও দিয়েছিলাম, কিন্তু কি বলবো বন্ধুরা, শুকাচ্ছেই না। যাই হোক, আমি আজকে কম্বলটা অবশ্যই বের করব, কারণ কি বলবো, যা ঠান্ডা পড়ে গেছে, কম্বল না বের করে একদমই হচ্ছে না। দেখো বন্ধুরা, সকালে কিন্তু আমি কোনো সোয়েটার পরি না, আর এখন আমাকে সোয়েটার টুপি সবই পরতে হচ্ছে, কারণ এতই ঠান্ডা পড়ে গেছে। আর যদি এই ঠান্ডার সময় আমি এগুলো না পরি, আমার তো জ্বর এসে যাবে, তাই না? তাই জন্য এগুলো পরে নিচ্ছি। তো নিচেই এসে আমার বেশ কিছু কাজ থাকে সকালে। ঘর ঝাড় দেওয়া, তারপর ঘরের সামনেটা ঝাড় দেওয়া, ঘরের সামনে ওখানে জল দেওয়া সিঁড়িতে, সেই সঙ্গে থালা বাসন থাকে সেগুলো ধোয়া, আর ঘরের জানলা দরজা সব কিছু খুলতে হয়। তো সেই কাজগুলো সেরে বন্ধুরা তারপরে আমি একটু ফ্রেশ হই, যেমন দাঁত ব্রাশ করা, নিজের জামা কাপড় চেঞ্জ করা, একটু ক্রিম লাগানো, কারণ এই শীতের সময় তো পুরো শরীরটা কেমন একটা টান ধরে যায়, মানে মুখে চাম কেমন একটা টান টান করে, চিটচিট করে, তাই ক্রিম না লাগালে একদমই হয় না। তাই জন্য বন্ধুরা, এই তো ফ্রেশ হয়ে দেখো জামা কাপড় চেঞ্জ করে আবার আমি সোয়েটারটা গায়ে দিয়ে তারপরে কাজ করা শুরু করে দিয়েছি। তো উপরে এসেছি, এসে আমি ছেলেকে এখন ঘুম থেকে তুলবো। তো তার আগে আমি বাইরের বাদবাকি যে জানলা দরজা সেগুলো একটু খুলে দিলাম। আর এই যে ছেলের কাছে এসেছি, ছেলে আমার ঘুম থেকে তো সহজেই উঠবে না, অনেক বকা ঝকা ডাকা ডাকি, তারপরে এই যে পর্দার খুলে দেওয়া, জানলা দরজা খুলে দেওয়া, ঘরে লাইট আসা, সবটা হবে তবেই ছেলে আমার উঠবে। কিন্তু আজকে রবিবার, একদমই ঘুম থেকে উঠতে চাইছে না, বলছে আমি এখনই উঠবই না, পরে উঠবো, 9টা বাজবে তখন। কিন্তু আবারও বকাঝকা শুরু করে দিয়ে আমি জানলা দরজা খুলে দিয়ে গেছি। তারপরে বন্ধুরা ছাদে যে আমি একদম উপরের টপে গেছি, সেখানে দেখছি বেগুন হয়েছে। তারপরে 4খানা বেগুন নিয়ে এসছি। তো বেগুন এনে তারপরে রান্না বান্না করবো জন্য নিচে এসে দেখলাম ছেলেকে আরেকবার ডেকে দিই। তারপরে ছেলেকে ডেকে এই যে ঘুম থেকে তুলে দিয়ে আমি ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খাটটা মানে গুছিয়ে নিয়েছি। আর ছেলে গেছে এখন একটু ওয়াশরুমে, তারপরে এসে পড়তে বসবে। আর এইদিকে আমি রান্না সব কিছু শাশুড়ি মাকে গুছিয়ে দিয়েছি। এখন আজকে রবিবার, সকালে তেমন কিছু রান্না নেই, তো শাশুড়ি মা বলছে আজকে তাহলে সিদ্ধ করি আর একটু ভাজি করি। তো বন্ধুরা, সিদ্ধ বসিয়ে
দিয়েছিল, আর ওখানে ছিল কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে ধনে পাতার বড়া। তাইতে কিন্তু আমাদের সকালের খাবার হয়ে গেছে। তারপরে আমি গেছিলাম বাজারে। দেখো বন্ধুরা, কত কিছু বাজার করে নিয়ে এসেছি। এখানে মাছ, মাংস, 2 রকমের মাছ এনেছি, মাংস এনেছি, লাল শাক, পালং শাক, নতুন আলু আর হচ্ছে জলপাই। শাশুড়ি মা ভাত একদমই খেতে পারছে না, তাই বলছে টক টক ভালো লাগে, তাই ওনার জন্য জলপাই নিয়ে এসেছি। আর কি এনেছি যেন, টক দই। মাথায় লাগাবো, চুল এত পরিমাণে পড়ছে, মানে আর ভাবতে পারছি না কি করব। তাই হাজব্যান্ড বলল মাথায় টক দই লাগাও, তবেই যদি ঠিক হয়, জানি না কি হবে। তো বন্ধুরা, তারপরে বাড়ি এসে সব কাজ সেরে, মানে মাছ মাংস সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি। রাখার পরে ছেলে বলছে, মা আমাকে চান করিয়ে দাও, আজকে আমার ঠান্ডা লাগছে, তাই ওকে একটু গরম জল দিয়ে চান করাবো। তো ছেলেকে বলছি, তুমি গেজারে জলটা বসিয়ে দাও, আমি আসছি ঘরটা মুছে, তবে আসবো। ঘর মুছে আমি উপরে এসে জলটা গরম হয়ে গেছে, আর এখন নিয়ে যাচ্ছি ছেলেকে চান করাবো। ছেলেকে চান করিয়ে আমিও চান করবো। আর দুপুরের রান্না না আজকে দেরিতেই হবে, কারণ এই কাজগুলো আগে না করলে হবে না। এখন যেহেতু শীতের টাইম, মানে সকাল সকাল চান না করলে হয় না। তো 12টা বেজে গেছে, এখন তো চান করতে হবে। তো চান টান করে বন্ধুরা পুজোটাও দিয়ে নিয়েছি, জামা কাপড়ও সব মেলে দিয়েছি। জানি না আজকে শুকাবে কিনা, কারণ রোদে তেমন তাপ নেই। তো জামা কাপড় মেলেই দিয়েছি। তো পুজো দিয়ে নিচে এসেছি, আর এখন করব রান্না। আর আজকে আমাদের রান্নার মেনুতে আছে মাংস আর পোলাও। মানে আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, সেই সঙ্গে ছেলে তো আরও ভীষণ পছন্দ করে। ওই জন্য শুধু আজকে মাংস ভাত, মানে মাংস হচ্ছে আর পোলাও হচ্ছে, ব্যাস এইটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা, ছেলের জন্য একটা লেবু, মানে ফল নিয়ে যাচ্ছি ওপরে। ও বলছে, মা আপেল খাবো না, একটু লেবু নিয়ে আসবে। তো লেবু নিয়ে যাচ্ছি, দেখা যাক কি খায়। খেতেই চায় না ফলও, তার মধ্যে এখন দেখছি 2 একটু টুকটাক করে খাচ্ছে। তো লেবুটা নিয়ে বন্ধুরা আমি চলে আসছি উপরে, আর ছেলে এখন ঘুমোচ্ছে। আর নিচে আমি সব জানলা দরজা আটকে দিয়ে লাইট টাইট বন্ধ করে দিচ্ছি, কারণ নিচে আমরা তো কেউই থাকছি না, অন্য রুমে শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে। তো এই যে চলে এসেছি বন্ধুরা উপরে। ছেলেকে আমি লেবুটা দিয়ে একদম উপরে এসেছি, কারণ এখন 4টে বাজতে যায়। তো আমি যদি বিছানার মধ্যে ঢুকি তাহলে কিন্তু সন্ধ্যা লেগে যাবে, আর কুয়াশা পড়ে সব জামা কাপড় ভিজে যাবে। তাই যেটুকু শুকিয়েছে আমি সেইটুকু তুলে রেখে, এই যে রেখে আমি ছেলের কাছে চলে গেছিলাম। তারপরে সন্ধ্যায়, একদম সন্ধ্যা লেগো লেগো, মানে কি বলবো, অন্ধকার হয়ে গেছে, তখন উপরে এসেছি। আর আজকে গাছে আর জল দেবো না, গাছের গোড়াগুলো সবই দেখছি ভিজা ভিজা আছে। তো প্রিয় বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, প্রতিদিন আমার লাইফস্টাইলগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি, আমার ভালো লাগে। তো তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকে তো গাছে জল দিইনি, তো জাস্ট দেখছিলাম। তারপরে এখন আমি পুজো করব, মানে সন্ধ্যা দেব। তো সন্ধ্যা দেওয়ার পরে আবার ছেলেকে চাটা দিতে হবে, কারণ ও শুয়ে আছে, বলছে মা গলাটা একটু ব্যথা ব্যথা করছে। তো ওর জন্য একটু চা করেছি, আদা আর আদা দিয়ে, হ্যাঁ আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে চা করেছি। আর আমার জন্য একটু গ্রিন টি করেছিলাম। তো চা গ্রিন টি করার আগে দেখছি মানে থালা বাসনগুলো এলোমেলো আছে, তো ওইগুলোই গুছিয়ে রাখছি বন্ধুরা। আর এই যে দুপুরে যেহেতু আজকে নিচেই রান্না হয়েছে, তাই গ্যাসটাও একটু এলোমেলো ছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে দুপুরে। আর এই থালা বাসনগুলো এখন একটু গুছিয়ে রাখছি। গুছিয়ে না রাখলে কি হয় বলো তো, ছোট রান্নাঘর, চারিপাশে এলোমেলো থাকে, তো তাই জন্য একটু গুছিয়ে রাখা হচ্ছে। তো তারপরে এই যে চাটা খেয়ে আমরা উপরে চলে এসেছি আর পড়তে। আর দেখো বন্ধুরা, খাট ভর্তি জামা কাপড়, এত জামা কাপড়, কম্বল, খাট পুরো ভরে গেছে। মানে শীতের সময় তোষকে তোষকে ঘর ভরে যায়, বুঝেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগছে কিন্তু বলতে ভুলো না, হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও। তো এখন এই জামা কাপড়গুলো সব আমি গুছিয়ে রেখে ছেলেকে আবার পড়াতে বসেছি। আর তারপরে হচ্ছে রান্না করেছি। তো রান্না রুটি টুটি করেছিলাম, সেগুলো খেয়ে বন্ধুরা এই যে একটু দুধ খাচ্ছি। মানে রাত্রে আমরা সবাই দুধ খাই, গরুর দুধ। তো ওটা খাওয়ার পরে খাচ্ছি। আর এরপরে আমরা আবার উপরে যাব। তো এখন তো 10:30 বেজে গেছে, 11টা থেকে আবার ছেলে পড়তে বসবে। ওই 2টো 2:30টা মতো এত সময় ধরে পড়বে, আর আমি ওর পাশে থাকবো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।